শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্য এত বড় অভ্যুত্থান এবং এত বড় ধ্বংসলীলা? কিছু কথা মনে হয়, সেটা হচ্ছে জিও পলিটিক্স। দেখুন, নেপালের পজিশন এমন যে তার দুপাশে দুজন এশিয়ান জায়েন্ট বসে আছে, যাদের বলে এশিয়ান জায়েন্ট, ইন্ডিয়া অ্যান্ড চায়না। এবং এখন ভারত এবং চায়না এরা পরস্পরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে। এরা চাইছে নেপালের একটা জায়গা দিয়ে এই বাণিজ্যটা হোক। ওলি গভর্নমেন্ট যখন ছিল তখন ওলি গভর্নমেন্টের এই জায়গা নিয়ে তাদের নেপালের ভিতর দিয়ে এইভাবে বাণিজ্য করা তার পছন্দ ছিল না। আমরা এই পয়েন্টগুলো ফেলে দিতে পারি না। অবশ্যই প্রত্যেকটা দেশের তার নিজের মতো করে বঞ্চনার জায়গা আছে, শোষণের জায়গা আছে, প্রতিবাদের জায়গা আছে, নেপালেও আছে। কিন্তু আমরা এই জায়গাগুলোকেও আমাদের মাথায় রাখা দরকার। আমার মনে হচ্ছে যে ভারতের পক্ষে নেপালের এই অস্থির অবস্থা, মানে পশ্চিমবঙ্গ নেপাল থেকে কি শিখলো তার থেকে আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে নেপালে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, ভারতবর্ষের পক্ষে সেটা খারাপ। তার কারণ হচ্ছে নেপালের সঙ্গে ভারতের দীর্ঘদিনের নানাবিধ চুক্তি রয়েছে এবং নেপালের সঙ্গে ভারতের সীমান্ত অবাধ।